ম্যানচেস্টার এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই বিমানটি ল্যান্ড করবে। জানালা দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ, খুব সুন্দর একটি সানসেট ভিউ, নিচে অসংখ্য সবুজ পাহাড়, খুব সুন্দর লাগছে। সো এখন আছি ম্যানচেস্টার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। তো ইমিগ্রেশনের অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। ম্যানচেস্টার ইমিগ্রেশনটা খুব ইজি ছিল। ইট ওয়াজ দ্য ইজিয়েস্ট ইমিগ্রেশন আই হ্যাভ এভার ফেসড ইন মাই লাইফ। বাই দ্য ওয়ে, শুধু আমাকে জিজ্ঞেস করলো যে উইচ ইউনিভার্সিটি, বললাম ব্যাঙ্গোর ইউনিভার্সিটি, দেন এটা তারা সাথে সাথে একটা সিল দিয়ে দিল, দ্যাটস ইট। সো আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমার ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমি যাব ম্যানচেস্টার টু চেস্টার, দেন চেস্টার টু ব্যাংকক। সো ব্যাঙ্গোরে গিয়ে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ব্যাঙ্গোরের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। তো আমার এখানে 3টা ট্রেন চেঞ্জ করতে হবে, কারণ এখানে আজকে একটা স্ট্রাইকের কারণে ট্রেন ডিলে হয়ে গেছে অনেকগুলো। তো আমি এখন এখান থেকে যাব চেস্টার, দেন সেখান থেকে হয়তো আরেকটা ট্রেন চেঞ্জ করে আমার সেখানে ব্যাঙ্গোরে যেতে হবে। আর আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ভেরি কমফোর্টেবল ট্রেন, কিন্তু ঝাঁকি আছে বাংলাদেশের ট্রেনগুলোর মতোই, কিন্তু ঝাঁকি সেই তুলনায় কম। আর এটা বুলেট ট্রেন না, বাট ভেরি ফাস্ট। আমি একটু বাইরের কিছু অংশ যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এই উইন্ডো আছে এখানে, সো উইন্ডোর মধ্যে এখানে আমরা অনেক সুন্দর দৃশ্য দেখতে পাই বেসিকলি। সো ব্যাঙ্গোরে গিয়ে ইনশাল্লাহ কথা হবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ব্যাঙ্গোরের উদ্দেশ্যে যাত্রাটা শুরু হলো। সো আমি এখন ট্রেনে আছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেনটা বেসিকলি বাংলাদেশি ট্রেনের থেকে একটু আলাদা, কিন্তু ঝাঁকি অবশ্যই আছে। এটা বুলেট ট্রেন না। আমি দেখাতে চাই যে আমার বেসিকলি 2টা স্টেশন চেঞ্জ করতে হবে ব্যাঙ্গোরে যাওয়ার জন্য। সো খুব একটা স্মুথ জার্নি। আর এখানে অনেক ঠান্ডা, বেসিকলি এখানে 9 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে আছে এবং প্রচুর ঠান্ডা। এজ এ বাংলাদেশ হিসেবে আমার জন্য এটা অনেক। তারপরেও কোপিং আপ এটার সাথে দেখা যাক। ট্রেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে বিশাল সোনালী সবুজের অরণ্য। বাংলাদেশের মতোই কিছুটা মনে হচ্ছে ধান ক্ষেতগুলো। সো আমরা ট্রেনটা মিস করেছিলাম, আমার একটা ট্রেন মিস হয়েছিল। সো আমরা এখানে আর্লস টাউনে নেমে ওভারব্রিজ পার হয়ে we could not catch the train. So meet my Japanese brother Haruto, right? Haruto. Yes. He's also from Bangor University. Yes. He's going to pursue his bachelor's degree. So আজকে তার সাথে আমার দেখা, আমাদের দুজনের একই অবস্থা। এখন আমরা দুজন একসাথে ট্রেনে চেস্টার যাচ্ছি using the same ticket. So let's see what happens next. So stay with us. Thank you very much. See you soon. Bye bye. Thank you. এবার দেখা যাচ্ছে শান্ত সমুদ্র, অসাধারণ সৌন্দর্য। সমুদ্রের কূল ঘেঁষে চলছে এই ট্রেনটি। এটি একটি অপরূপ অভিজ্ঞতা। প্রত্যেকটা রাস্তা পাহাড় কেটে তৈরি করা। এখন ব্যাগ নিয়ে আস্তে আস্তে উঠতে হচ্ছে। এখন বাসার চাবি কালেক্ট করতে যাব। আলহামদুলিল্লাহ, ব্যাঙ্গোর পৌঁছে গিয়েছি। ছবিটিতে দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাঙ্গোরের বাসা। সাথে থাকা ভারী ব্যাগ নিয়ে পাহাড়ি রাস্তায় চলাচল করাটা খুবই কষ্টকর। এজন্য অনেকগুলো ফুটেজ আমি দিতে পারলাম না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আমি এখান থেকে ইউকের বিভিন্ন বিষয়ের উপর ব্লগ তৈরি করব। আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।